নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব ফুলকপির কচুরি। আসো তার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ময়দা, আর নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণের আটা, আর সাদা তেল, চিনি, হলুদ, লবণ। আর এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এটা দিয়ে একটা শুকনো মশলা আমি তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর আদা। এগুলো আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি। এটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। এটা খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলেই ভালো হয়। এখানে আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা আমি ভেজে নেব। আমি ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে আসে। ফুলকপিটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা বাটা। এখানে একই সঙ্গে কাঁচা লঙ্কা আদা আমি বেটে নিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে কপিটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঢাকা, যাতে কপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। কপিটা আমার সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে কপিটা আমি একদম মিহি করে নেব। কপিটা খুব ভালো করে আমার মিহি করে মেখে নেওয়া হয়ে গেছে। প্রথমে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার আমি সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো ভাজা মশলাটা দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা মশলাটা আমি মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম রুল ময়দা আর 1 বাটি মতো আটা, গমের আটা। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। ময়দার সঙ্গে যদি গমের আটা কিছুটা মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কচুরিগুলো খুব ভালো হয়। কচুরিগুলো নরম নরম হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার আমি ময়দার সঙ্গে চিনি আর তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিলেই খুব ভালো হয়। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে ময়দাটা ঢিল হয়ে যেতে পারে। যার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো করে ময়দাটা আরও একবার মেখে নেব। তারপর আমি গোল গোল করে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় বড় সাইজের করে নেব, কারণ কচুরির জন্য লেচি একটু বড় বড় করলে খুব ভালো হয়। এই একই রকম ভাবে সমস্ত লেচিগুলো আমি করে নেব। সমস্ত লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। সমস্ত লেচিগুলো আমার গোল গোল করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর ভরে নেব।
প্রথমে একটু ছোট ছোট করে লুচির মতো বেলে নিয়ে এর মধ্যে আমি পুর নিয়ে নেব। ছোট্ট ছোট্ট গোল করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ করে পুর দিয়ে খুব ভালো করে মুখটা মুড়িয়ে নিয়ে আবার আমি হাতের সাহায্যে গোল গোল করে লেচি করে নেব। কিভাবে সুস্বাদু ফুলকপির কচুরি তৈরি করছি এটা জানার জন্যে বা দেখার জন্যে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখার পর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা পুর ভরে আমার লেচি তৈরি হয়ে গেছে। বাকি লেচিগুলো আমি এক এক করে এইভাবেই পুর ভরে নেব। গরম গরম ফুলকপির কচুরি আর আলুর দম একদম জমে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আলুর দমের ভিডিও ছাড়া আছে, আমি এখানে লিংক দিয়ে দেব, তোমরা কিন্তু দেখে নিতে পারো, দেখে নিয়ে বাড়িতে তৈরি করতে পারো। এইভাবে সুস্বাদু আলুর দম দিয়ে ফুলকপির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করো। এক এক করে সমস্ত লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। এখানে আমি তেল দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে বেলতে পারো। এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে বেলতে হবে, নইলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই একইভাবে এক এক করে সমস্ত লেচিগুলো আমি বেলে নেব। সমস্ত লেচিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে কচুরিটা উল্টে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কচুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি কচুরিগুলো একই রকম করে আমি ভেজে নেব। এইভাবে ফুলকপির কচুরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ছোট বড় সকলেই খেতে পছন্দ করে। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সব কচুরিগুলোই কিন্তু খুব ভালো মতো ফুলে গেছে। সমস্ত কচুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমার এই ফুলকপির কচুরি তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।